এই মাধ্যমিক পরীক্ষায় তোমরা জানো যে 10 নম্বর ইন্টারনাল ফর্মেটিভ থাকে এবং বাকি 90 নম্বর রিটেন পরীক্ষা থাকে। এই রিটেন পরীক্ষায় 90-এর মধ্যে 90 কিন্তু অনেকে পায় না, দু একটা অঙ্ক বেশ কঠিন অঙ্ক দিয়ে দেয়। বিশেষ করে ত্রিকোণমিতির অঙ্কগুলো যদি দু একটা কঠিন দিয়ে ফেলে তাহলে অনেক ছাত্রছাত্রীরা কিন্তু অঙ্কটা সমাধান করতে পারে না। যদি এই টাইপের অঙ্ক দিয়ে থাকে তাহলে কীভাবে সমাধান করবে? এগুলো কিন্তু এই অঙ্কটা কিন্তু বইতে নেই, বইয়ের বাইরে অঙ্ক পরীক্ষায় আসতে পারে। আমি আজকে আলোচনা করছি যে এই অঙ্কটা কীভাবে সমাধান করবে। দেখো, খুব সহজ অঙ্ক আছে। কজ স্কয়ার থিটা বিয়োগ সাইন স্কয়ার থিটা ইকুয়াল টু ট্যান স্কয়ার আলফা হলে দেখাও যে কজ স্কয়ার আলফা বিয়োগ সাইন স্কয়ার আলফা ইকুয়াল টু ট্যান স্কয়ার থিটা। এখানে থিটা আছে, এখানে থিটা আছে, আর এখানে কি আছে? আলফা আছে, আর এখানে আলফা আছে, আর এখানে থিটা আছে। জাস্ট আলফা এবং থিটা রিপ্লেস হয়েছে। এখন কিভাবে সমাধান করবে দেখে নাও। পরীক্ষায় কিন্তু এই টাইপের অঙ্ক আসতে পারে। প্রথমে দেখো তোমরা কি করবে, কজ স্কয়ার থিটা বিয়োগ সাইন স্কয়ার থিটা ইকুয়াল টু ট্যান স্কয়ার আলফা। কজ স্কয়ার থিটা তোমরা কি জানো? 1 বিয়োগ সাইন স্কয়ার থিটা বিয়োগ সাইন স্কয়ার থিটা ইকুয়াল টু ট্যান স্কয়ার আলফা। কজ স্কয়ার থিটা জায়গায় আমরা কত লিখেছি? 1 বিয়োগ সাইন স্কয়ার থিটা। কীভাবে পেয়েছে জানো? তোমরা কি জানতে? কজ স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা ইকুয়াল টু 1 যদি হয় তাহলে কজ স্কয়ার থিটা সমান 1 বিয়োগ সাইন স্কয়ার থিটা। এটা অবশ্য তোমরা লিখতে পারবে। আবার দেখো, সাইন স্কয়ার থিটা সমান 1 বিয়োগ কজ স্কয়ার থিটা, তাহলে লিখতে পারো 1 বিয়োগ সাইন স্কয়ার থিটা সাইন স্কয়ার থিটা, তাহলে 2 সাইন স্কয়ার থিটা ইকুয়াল টু ট্যান স্কয়ার আলফা। অর্থাৎ 2 সাইন স্কয়ার থিটা সমান, এটাকে ডান দিকে পাঠালে প্লাস পজিটিভ 2 সাইন স্কয়ার থিটা, আর এটাকে বাঁ দিকে পাঠালে মাইনাস ট্যান স্কয়ার আলফা, অর্থাৎ 1 মাইনাস ট্যান স্কয়ার আলফা। একটা কন্ডিশন পেলাম। আবার দেখো, কজ স্কয়ার থিটা তোমরা যেটাতে সেটা লেখো বিয়োগ সাইন স্কয়ার থিটা মানে কি? 1 বিয়োগ কজ স্কয়ার থিটা। এই যে সাইন স্কয়ার থিটা ইকুয়াল 1 বিয়োগ কজ স্কয়ার থিটা লিখলাম কি? 1 বিয়োগ কজ স্কয়ার থিটা ইকুয়াল টু, এটা দেওয়া আছে ট্যান স্কয়ার আলফা, তাহলে লিখলাম এটা ট্যান স্কয়ার আলফা। তাহলে পাবে কজ স্কয়ার থিটা বিয়োগ 1 বিয়োগ মাইনাসে মাইনাসে প্লাস কজ স্কয়ার থিটা ইকুয়াল টু ট্যান স্কয়ার আলফা। তাহলে কজ স্কয়ার থিটা যোগ করলে পাবে 2 কজ স্কয়ার থিটা ইকুয়াল টু প্লাস ট্যান স্কয়ার আলফা। তাহলে দুটো কন্ডিশন পেলে, 1 নম্বর একটা কন্ডিশন পেলে আর 2 নম্বর কন্ডিশন পেলে, দুটো তোমরা এখানে কন্ডিশন পেলে। এখন তো এটাকে সাহায্য নিয়ে তোমাদের কজ স্কয়ার আলফা বিয়োগ সাইন স্কয়ার আলফা ইকুয়াল টু ট্যান স্কয়ার থিটা প্রমাণ করতে হবে। কীভাবে প্রমাণ করবে দেখো। এবার দেখো এখানে, এখন ট্যান স্কয়ার থিটা সমান কি লিখতে পারো? সাইন স্কয়ার থিটা ডিভাইডেড বাই কজ স্কয়ার থিটা। তোমরা কি জানো? ট্যান থিটা ইকুয়াল টু সাইন থিটা বাই কজ থিটা। এটা ইকুয়াল 2 দিয়ে গুণ করে নাও উপর নিচে, 2 কজ স্কয়ার থিটা, উপর নিচে 2 দিয়ে গুণ করলাম। এবার দেখো 2 সাইন স্কয়ার থিটা এবং 2 কজ স্কয়ার থিটার মানটা দেওয়া আছে, তাহলে মানটা বসেই দাও। 2 সাইন স্কয়ার থিটা মানে 1 বিয়োগ ট্যান স্কয়ার আলফা, 1 বিয়োগ ট্যান স্কয়ার আলফা, আর 2 কজ স্কয়ার থিটা 1 প্লাস ট্যান স্কয়ার আলফা। এখান থেকে ডাইরেক্ট কিন্তু সূত্র লেখা যায়। যেহেতু তোমরা মাধ্যমিকে পড়ো তাই এখানে ভেঙে ভেঙে দেখানো হচ্ছে। যেহেতু তোমরা মাধ্যমিকে পড়ো অঙ্কটা কিন্তু ডিটেলসে করে দেখানো হচ্ছে। এইবার এটা সমান 1 বিয়োগ ট্যান স্কয়ার আলফা মানে কি? সাইন স্কয়ার আলফা বাই কজ স্কয়ার আলফা, 1 প্লাস সাইন স্কয়ার আলফা বাই কজ স্কয়ার আলফা। এটা ইকুয়াল, এখানে হবে কজ স্কয়ার আলফা, এটা কজ স্কয়ার আলফা বিয়োগ সাইন স্কয়ার আলফা ডিভাইডেড বাই 1। ঠিক একইভাবে দেখো কজ স্কয়ার আলফা, এখানে হবে কজ স্কয়ার আলফা প্লাস সাইন স্কয়ার আলফা। এটা ইকুয়াল কজ স্কয়ার আলফা উপর নিচে কেটে গেল, তাহলে পাচ্ছি আমি কজ স্কয়ার আলফা বিয়োগ সাইন স্কয়ার আলফা ডিভাইডেড বাই, আর কজ স্কয়ার আলফা প্লাস সাইন স্কয়ার আলফা হচ্ছে 1। তাহলে তোমরা কি প্রমাণ করলে?
এখান থেকে তোমরা কী পেলে, কয় স্কয়ার আলফা বিয়োগ সাইন স্কয়ার আলফা ইকুয়াল টু ট্যান স্কয়ার থিটা। এইভাবে সমাধান করতে পারো। দেখছি অবশ্যই ফলো অথবা সাবস্ক্রাইব করে রাখো। আশা করি তোমাদের আগামী পরীক্ষাগুলো খুব ভালো হবে। অসংখ্য ধন্যবাদ।